সিজনের সজনে ডাঁটা এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখুন। গরম ভাতের সাথে এতটাই টেস্টি লাগবে যে প্রত্যেকে আঙুল চেটে পুটে খাবে। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। আমি প্রথমেই একদম টাটকা কচি দেখে বড় বড় দেখে গাছ থেকে কয়েকটা ডাঁটা পেড়ে নিয়েছি। আর এই গাছের টাটকা ডাঁটা দিয়ে কিন্তু ভীষণ সুন্দর হবে আজকের রেসিপি। ডাঁটাগুলো আমি ছুরি দিয়ে খোসাটাকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়ে কেটে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। ডাঁটাগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি, আর গায়ে যে এক্সট্রা করে খোসাগুলো লেগে রয়েছে সেগুলো আমি এইভাবে ছাড়িয়ে নেব। একদম স্কিপ করবেন না, একটা লাইক দিয়ে দিন। আর লাইক দেওয়ার পরে হাইপ অপশন আসলে একটা হাইপ দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। ডাঁটার একঘেয়েমি রান্না ছেড়ে আজকের মতো রেসিপিটা একবার হলেও বানিয়ে নেবেন, দেখবেন প্রত্যেকে প্রশংসা করবে। সমস্ত ডাঁটাগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দেখুন কতটা কচি আর টাটকা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। চলুন এবার ডাঁটাগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে একধারে রেখে দেব। এদিকে আমি কিছুটা মুগ ডাল আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, 8 ঘন্টা মতো উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। হাতে একটু সময় কম ছিল তাই। ডালটা কিন্তু খুব সুন্দর করে ভিজে গেছে। দেখুন নখ দিয়ে একটু চাপ দিতেই একদম ভেঙে যাচ্ছে। এবার ডালটাকে আমি জল ঝরিয়ে দিয়ে দেবো মিক্সির বাটির মধ্যে। ডালটাকে কিন্তু 2-3 বার আমি জল পাল্টে ভালো করে একটু ধুয়ে নিয়েছি। এবার মিক্সির বাটির মধ্যে দিয়ে দিলাম আমি 1 টুকরো আদা। 1 ইঞ্চির থেকে একটু কম আদা দিয়েছি। আর একটা বড় কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি 2 টুকরো করে। 2-3 টুকরো করে ভেঙে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা খুব বেশি ঝাল নেই, সামান্য একটু জল দিয়ে এটাকে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তবে খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না, একটু ঘন ঘন পেস্ট তৈরি করতে হবে। এবার এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম। এবার ভালো করে হাত দিয়ে একটুখানি ফেটিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য পরিমাণ একটু কালো জিরে, 1/2 চা চামচ মতো কালো জিরে এখানে দিয়ে দিলাম। এটা দেবেন, ভীষণ ভালো লাগবে খেতে। আবারও বেশ কিছুক্ষণ ঘুরিয়ে ঘুরিয়ে ফেটিয়ে নিলাম হাত দিয়ে। ফেটানো হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি একটা ভাজা মশলা তৈরি করব। তার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ গোটা ধনে, সামান্য কিছুটা গোটা মৌরি আর 5-6 খানা গোলমরিচ। একটু নাড়াচাড়া করে এটাকে লালচে করে ভেজে নেব। এর থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলেই ব্যাস এটাকে আমি নামিয়ে নেব। খুব বেশি কিন্তু ভাজা যাবে না, যেন কালো হয়ে পুড়ে না যায়। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার গ্যাস অফ করে এটাকে আমি তুলে নেব। তারপর ভালো করে ঠান্ডা করে হামানদিস্তায় গুঁড়ো করে নেব। কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল। এবারে যে ডাল বাটাটা আমি রেখেছিলাম সেটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আমি চামচ দিয়ে ছোট ছোট বড়ার আকারে। অল্প অল্প করে দিয়ে নিতে হবে, খুব বেশি বড় বড় করে বড়াগুলো ভাজলে হবে না, একদম ছোট ছোট করে ভাজবেন। এটা কিন্তু অনেকটাই ফুলে উঠবে। অল্প অল্প করে বেশ অনেকগুলোই আমি দিয়ে দিলাম এখানে। আর গ্যাসটাকে কিন্তু হাইতে রেখেছি। এক পিঠটা ভাজা হয়ে গেছে, এবার অপর পিঠটাও আমি উল্টে দেব। এই বড়াগুলো কিন্তু শুধু মুখে খেতেও ভীষণ ভালো লাগবে, এতটাই সুন্দর হবে। আপনারা নিরামিষের দিনে কিন্তু এইরকম বড়া বানিয়ে চায়ের সাথে খেতে পারেন বা যে কোনো রান্নায় দিতে পারেন। বড়াগুলো উল্টে পাল্টে লাল লাল করে একটু ভেজে নেব। খুব বেশি তেলও লাগবে না, খুব কম তেলেই ভাজা হয়ে যাবে। আর অনেকটাই ফুলে উঠেছে দেখুন। এরকম ফুলে উঠলে বেশ খেতে ভালো লাগবে বড়াগুলো। এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর যেগুলো বাকি আছে সেগুলো আমি একইভাবে ভেজে তুলে রেখে দেব। এবার ওই তেলের মধ্যে আমি কিছুটা দিয়ে দেব সর্ষের তেল। 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে ফোড়ন দিয়ে দেব আমি 1/2 চামচ কালো জিরে। কালো জিরেটা ফোড়ন দেবেন, খেতে ভালো লাগবে। আর আগে থেকে আমি 2টো মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে এরকম মোটা মোটা করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আলুগুলো এখানে দিয়ে দেব। আলুগুলো একটুই বড় বড় করে কেটেছি আমি, আপনারা চাইলে একটু সরু বা পাতলা করে কেটে নিতে পারেন। আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটাকে আমি মিডিয়ামে রেখেছি। এবার একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। 40 সেকেন্ড মতন আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকাটা খুলে নিলাম, একটু নাড়াচাড়া করে নেব। এই গ্যাসটাকে আমি লো টু মিডিয়ামে রেখেছি। ভালো করে নেড়ে ছেড়ে আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব, যাতে আলুটা 50% সেদ্ধ হয়ে যায়। এটা ভাজা হতে থাক, এদিকে আমি ওদিকে কিছু মশলা করে নিই। তার জন্য এখানে আমি 2 টুকরো আদা নিয়েছি, একদমই কম, সামান্য আদা। এটাকে আমি শিলে বেটে নেব। আজকে পুরোটাই আমি শিলে বাটা মশলা দিয়ে রান্নাটা করব। আর একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি 1/2 চামচেরও কম সাদা সর্ষে, 1/2 চামচ নিয়ে নিলাম সাদা তিল, আর ভর্তি ভর্তি 1 টেবিল চামচ নিয়ে নিচ্ছি এখানে পোস্ত।
পোস্তটা আপনারা এখানে আরো একটু বেশি করে দিতে পারেন, তবে আমি যে পরিমাণটা নিয়েছি এতে কিন্তু অনেকটাই মশলা তৈরি হবে। নিয়ে নিলাম 2 কাঁচা লঙ্কা আর সামান্য একটু জল দিয়ে এটাকেও আমি শিলে বেটে নেব। পুরো রান্নাটাই আমি শিলে বাটা মশলা দিয়ে তৈরি করব। মশলাটা ওদিকে রেডি করে নিয়েছি আর এদিকে দেখুন আলুগুলো লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি। এই দেখুন আলু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার কেটে ধুয়ে রাখা ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। এই রকম টাটকা টাটকা কচি কচি ডাঁটা দিয়ে যদি আজকের রেসিপিটা এইভাবে বানিয়ে নেন তাহলে দেখবেন প্রত্যেকে আঙুল চেটে পুটে খাবে, এত টেস্টি হয়। আর এখন তো সজনে ডাঁটা প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে খেতে, তাই দেরি না করে ঝটপট বানিয়ে নিন আজকের রেসিপিটা। আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ নুন। নুনটা কিন্তু অবশ্যই আন্দাজ করে দেবেন। এবার ভালো করে আমি নাড়াচাড়া করে আলু আর সজনে ডাঁটাকে একটু ভেজে নেব। আলু তো ভাজাই হয়ে গেছে, সজনে ডাঁটাটাকে একটু আমি নাড়াচাড়া করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো আর আদা বাটা। সামান্য একটু জল দিয়ে দেবো আমি বাটি ধুয়ে, যাতে মশলাটা তলায় ধরে না যায়। এবার গ্যাসটাকে লোতে রেখে খুব ভালো করে নেড়েচেড়ে আমি সবজির সাথে আদা বাটাটা ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা পুরোপুরিভাবে চলে যায়। আর এই রান্নায় হলুদের গুঁড়ো কিন্তু খুব বেশি দিতে যাবেন না, আন্দাজ করে একটু কমের দিকেই রাখবেন। ভালো করে নেড়েচেড়ে আমি মশলার সাথে সবজিটাকে কষিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে যাবেন কে কোথা থেকে দেখছেন। প্রত্যেককে আমি ধন্যবাদ জানাতে পারবো। এবার যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর ওই বাটি ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম আর গ্যাসটাকে একদম লোতে করে দিয়েছি। ভালো করে মশলাটাকে আমি একটু কষিয়ে নেব। যেহেতু সর্ষে আছে খুব বেশিক্ষণ কিন্তু এখানে কষানোর প্রয়োজন নেই, তাহলে একটু তেতো হয়ে যেতে পারে। মোটামুটি 40 থেকে 50 সেকেন্ড মতন একটু নাড়াচাড়া করে কষিয়ে নিলেই হবে। দিয়ে দিলাম আমি 1/2 টেবিল চামচ মতো চিনি। নিরামিষ রান্নায় চিনি না দিলে কিন্তু একদমই ভালো লাগে না, আর চিনির ব্যবহার একটু আগে থেকে করলে সমস্ত সবজির মধ্যে চিনিটা খুব ভালো করে ঢুকে যায়, এতে করে রান্নার টেস্টটা ভীষণ সুন্দর আসে। মশলাটা যেন একদম কড়ার তলায় ধরে না যায়, তাই একদম লো আছেই কিন্তু আমি মশলাটাকে সবজির সাথে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে আমি জল দেব। একটু সময় ধরে কিন্তু রান্নাটা করতে হবে, তাহলে ভীষণ সুন্দর একটা টেস্ট আসবে। যারা আমার ভিডিও প্রথমবার দেখছেন, যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন এই পর্যায়ে কিন্তু মশলা কষানো হয়ে গেছে। আমি প্রথমে 1.5 কাপ মতো জল দিয়েছি, ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। যেহেতু পরে আমি বড়াগুলো দেব তাই এখানে আমি আরো 1/2 কাপ জল দিলাম। জল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে লো আছে ভালো করে 1 মিনিট মতো সেদ্ধ করে নেব, যেহেতু ডাঁটাগুলো কিন্তু এখনো সেদ্ধ হতে বাকি আছে। 1 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন ঝোলটা অনেকটাই কমে এসেছে আর আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তাই এই সময় আমি বড়াগুলো দিয়ে দিলাম, কারণ বড়া দিলে ঝোল অনেকটাই টেনে নেবে, বড়াগুলো যেহেতু ফুলে উঠবে। এবার ঢাকা দিয়ে রেখে দেব আমি আরও 1 মিনিট মতো, একদম লো আছে। যারা প্রথমবার আমার ভিডিও দেখছেন, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন, যদি ভালো লাগে পেজটি ফলো দিয়ে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন। আর ইউটিউব থেকে দেখছেন যারা, যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন। দেখুন ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিয়েছি, ঝোলটা একদমই কমে গেছে। এই পর্যায়ে ডাঁটা ভীষণ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, সবকিছু কিন্তু আমি দেখিয়ে দিলাম। এবার যে ভাজা মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেটা উপর থেকে কিছুটা ছড়িয়ে দিলাম। সজনে ডাঁটা আপনারা অনেকে অনেকভাবেই রান্না করে থাকেন, তবে আজকের মতো এইভাবে একবার রান্না করে দেখবেন, ভীষণ সুন্দর লাগবে, একদম অন্যরকম লাগবে। ভাজা মশলাটা কিন্তু অবশ্যই দেবেন, ভীষণ সুন্দর একটা গন্ধ আসবে আর খেতেও ভালো লাগবে। রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দেখুন গরম গরম ভাতের সাথে কিন্তু ছোট থেকে বড় প্রত্যেককে আঙুল চেটে খাবে। পুরো রেসিপি আমার রেডি হয়ে গেছে, কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এতক্ষণ আমার ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।